ওয়াজ মাহফিল ইউটিউবে আপলোড যায় ফুল, বাট এই যারা টিকটক চালায়, ফেসবুক চালায়, রিলস বানায়, এরা খালি দেখবেন প্রেমের কথাই আপলোড দেয়। হ্যাঁ, 1.5 ঘন্টা 1 ঘন্টা যে নামাজ নিয়ে বলছি, তাফসীর করছি, সবর নিয়ে বলছি, এত কিছু বলছি, এটা সহজে মানুষ দেখতে চায় না। ওই যে দিন সে দেখবেন 30 সেকেন্ডের একটা বক্তব্য, অথবা অ্যাটলিস্ট 10 থেকে 15 সেকেন্ড, ওইটা দেখবেন কালকে ভাইরাল হয়ে যাবে। তো আমাদের দেশে ট্রেন্ড চেঞ্জ করতে হবে, নাম্বার 1 এই সাবজেক্টে। নাম্বার 2, যুবকদেরকে বলছি, যুবক ভাইরা শোনো, আমি আসিফের চেহারা সুন্দর, জামা কাপড় সুন্দর, চশমা ভালো, ঘড়ি ভালো, হাতে আংটি পরি ভালো, মানেই যে আমি খুব যোগ্যতা সম্পূর্ণ, ইটস নট লাইক দ্যাট। এই ট্রেন্ডটা চেঞ্জ করো, বোঝার চেষ্টা করো। চেহারায় সুন্দর হইলেই কিন্তু আমলে সুন্দর হয় না যুবক ভাইরা। আমাদের দেশে যেই বক্তারা খুব ফেমাস, অনেকগুলো ক্যামেরা থাকে সামনে, মানে ফেসবুকে ভিউ, টিকটকে ভিউ, ইউটিউবে ভিউ, মানুষ ভাবে যে এটাই তো আল্লাহ বলা। না না, আমি যাদের কাছে পড়াশোনা করেছি তারা যে কত বড় ইলমওয়ালা, কতটা নলেজেবল পারসন, কতটা বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, তোমার কোনো ধারণাই নাই। বাট তারা মিডিয়ার সামনে আসতে পছন্দ করে না। আর এই যে সোনামণিরা খুব চিল্লাছো তোমরা এই ক্যামেরার জন্য, আমি জানি। এই যে এইদিকে আওয়াজ করো না, আস্তে কথা বলো না। দেখো, ঝাড়ি দেওয়ার জন্য আমি মাহফিলে আসি নাই। আমাদের আলোচকদের স্বভাব, চরিত্র, ব্যবহার তিনটাই সুন্দর হওয়া দরকার। কারণ আমাদের থেকেই জাতিরা শিখবে যে মুসলমানদের ব্যবহারটা কেমন হয়। যুবক ভাইরা, মোহাম্মদ আলী শেখ, ইউপি চেয়ারম্যান, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ। আমাদের জনাব মোহাম্মদ আলী শেখ সাহেব কি আসছেন? উনি পাশে আছেন, মুরব্বী মানুষ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি, যুবক ভাইরা, মুরব্বীরা, পড়েন আমিন। আল্লাহ ওনাকে শেফায়ে আজেলা কামিলা দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আচ্ছা, আমাকে একজন ভাই দাওয়াত দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে প্রতিদিন যোগাযোগ করেছেন, ভাইজান কোথায় আছেন? হোয়াটসঅ্যাপে উনি কথা বলতেন, কোথায় আছে ভাই? মাহফিলের কোথায় ভাই? আপনি? মাশাআল্লাহ, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ, আপনার নাম কি ভাইজান? আব্দুল সালাম সরকার। অনেক যোগাযোগ করেছে, প্রিয় ভাই আমার, সবকিছু ঠিকঠাক রেখেছে। আমরা দোয়া করি আব্দুল সালাম সরকার ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে, দায়ী হিসেবে, ইসলামের প্রচারক হিসেবে আল্লাহ কবুল করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার কুড়িগ্রামের ফুলবাড়ি, তাই না আপনাদের থানা? আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? না, এটা কুড়িগ্রামের আলহামদুলিল্লাহ হয় না, আমি কুড়িগ্রামে এর আগেও আসছি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। ভাই আপনারা দেখেন, একটা ওয়াজ আজকে হবে মানে আজকে এই ওয়াজটা শেষ না, কালকে এটা অনলাইনে যাবে, ইন্টারনেটে যাবে, মানুষ দেখবে যে কুড়িগ্রামের মানুষরা আসলে কেমন হয়। আপনাদের সাউন্ড হবে এমন ভাবে যেন আগামী 20 বছর পরেও যদি কেউ এই ওয়াজটা ইউটিউবে শোনে, আসিফ হুজুরের ওয়াজটা, শ্রোতার সাউন্ড শুনেই মানুষ বুঝবে যে কুড়িগ্রামের সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে। এই সাউন্ড শেষ পর্যন্ত থাকবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? This is the sound of the people of কুড়িগ্রাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে পড়েন আমিন। শুরুতে দেখেছেন কি পরিমাণে ক্রাউড, ঝামেলা, চিল্লাচিল্লি, মারামারি। আর এই যে সোনামণিরা খুব চিল্লাছো তোমরা এই ক্যামেরার জন্য, আমি জানি। এই যে এইদিকে আওয়াজ করো না, আস্তে কথা বলো না। দেখো, ঝাড়ি দেওয়ার জন্য আমি মাহফিলে আসি নাই। আমাদের আলোচকদের স্বভাব, চরিত্র, ব্যবহার তিনটাই সুন্দর হওয়া দরকার। কারণ আমাদের থেকেই জাতিরা শিখবে যে মুসলমানদের ব্যবহারটা কেমন হয়। যুবক ভাইরা, আমি এসে ওই বেয়াদব, অমুকে বেয়াদব, তমুকে বেয়াদব, লোকজন যাওয়ার সময় বলবে হুজুরের ব্যবহারটা ভালো লাগে নাই আমাদের কাছে। তো আমরা এইসব ভাব নিয়ে চলি না। আজকে ফেমাস হয়ে গেছি, হিরো মনে হচ্ছে, আল্লাহর জিরো বানাইতে 1 মিনিটও সময় লাগে না। যুবক ভাইরা, এই শিক্ষাটা আমাদের জানা উচিত, বোঝা উচিত। তো তোমরা যারা ক্যামেরা বের করে আছো, একটু সিস্টেমে ভিডিও করলে করো, আর যদি না হয় একটু ক্যামেরাটা অফ রাখলেই মনে হয় আজকে ভালো হয়। কারণ অলরেডি অনেক মিডিয়ার ভাইরা উপস্থিত হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অনেকে চলে আসছে। আর
সারা জীবন ফেসবুকে দেখেছেন, ইউটিউবে হয়তো অনেকে দেখেছেন, টিকটকে, ইনস্টাগ্রামে দেখেছেন। ভাই আজকে তো ভিডিও করার দিন, আজকে সরাসরি দেখার দিন যুবক ভাইরা, কথা ঠিক আছে না? মোবাইলটা বন্ধ রেখে আমি যা বলি কথাগুলো শোনার চেষ্টা করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথমত আমি আমার ভূমিকায় কিছু কথা বলতে চাই, তারপরে কমিটি আমাকে কিছু আবদার রেখেছে, আমি হোয়াটসঅ্যাপে মেসেজগুলো পড়ছিলাম। তাদের আবদার অনুযায়ী এমন একটি বিষয় আমি আজকে ওয়াজ করব, যেটা আপনাদের সকলের জন্য একটি হেদায়েতের ওয়াসিলা হিসেবে কাজ করতেও পারে যদি আল্লাহ তৌফিক দান করে। সকলেই দিল খুলে পড়া আমিন। আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে, এই কথা বলো না, এই ওই কিছু করো না প্লিজ। যারা আছেন স্টেজে প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ ভাই, ডোন্ট শাউট, একদম কোনো কথা বলবেন না। আমার কুড়িগ্রামের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যত শ্রোতা আসছে তার 90% বেশি যুবক ভাইয়েরা আজকে মাহফিলে এসেছে। দেখো যুবক ভাইয়েরা, ওয়াজ মাহফিল ইউটিউবে আপলোড যায় ফুল, বাট এই যারা টিকটক চালায়, ফেসবুক চালায়, রিলস বানায়, এরা খালি দেখবেন প্রেমের কথাই আপলোড দেয়। হ্যাঁ, 1.5 ঘন্টা 1 ঘন্টা যে নামাজ নিয়ে বলছি, তাফসীর করছি, সবর নিয়ে বলছি, এত কিছু বলছি, এটা সহজে মানুষ দেখতে চায় না। ওই যে দিন সে দেখবেন 30 সেকেন্ডের একটা বক্তব্য, অথবা অ্যাটলিস্ট 10 থেকে 15 সেকেন্ড, ওইটা দেখবেন কালকে ভাইরাল হয়ে যাবে। তো আমাদের দেশে ট্রেন্ড চেঞ্জ করতে হবে, নাম্বার 1 এই সাবজেক্টে। নাম্বার 2, যুবকদেরকে বলছি, যুবক ভাইরা শোনো, আমি আসিফের চেহারা সুন্দর, জামা কাপড় সুন্দর, চশমা ভালো, ঘড়ি ভালো, হাতে আংটি পরি ভালো মানেই যে আমি খুব যোগ্যতা সম্পূর্ণ, ইটস নট লাইক দ্যাট। এই ট্রেন্ডটা চেঞ্জ করো, বোঝার চেষ্টা করো। চেহারায় সুন্দর হইলেই কিন্তু আমলে সুন্দর হয় না যুবক ভাইরা। আমাদের দেশে যেই বক্তারা খুব ফেমাস, অনেকগুলো ক্যামেরা থাকে সামনে, মানে ফেসবুকে ভিউ, টিকটকে ভিউ, ইউটিউবে ভিউ, মানুষ ভাবে যে এটাই তো আল্লাহ ওয়ালা। না না, আমি যাদের কাছে পড়াশোনা করেছি তারা যে কত বড় ইলমওয়ালা, কতটা নলেজেবল পারসন, কতটা বড় আলেম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, তোমার কোনো ধারণাই নাই। বাট তারা মিডিয়ার সামনে আসতে পছন্দ করে না, তারা ভিডিও করতে পছন্দ করে না। আমরা এখন কাজ করে করে জনপ্রিয় হয়ে গেছি, মানুষ আমাদেরকে অনেক বড় কিছু ভাবে। বাট মাথায় রাখবা, বড় আলেম সে নয় যে ইংরেজি বলতে পারে, বড় আলেম সে নয় যে উর্দু বলতে পারে, বড় আলেম সে নয় যার ভিউ বেশি আছে, বড় আলেম সে নয় যার জামা বেশি সুন্দর, বড় আলেম সে যার কথা শুনলে আখিরাত মুখী হতে মনে চায়। যুবক ভাইরা, চেঞ্জ দিস ট্রেন্ড, এই ট্রেন্ডকে চেঞ্জ করে ফেলো। তুমি সেই ওয়াইজের ওয়াজ শুনবা যাকে দেখলে দুনিয়ার কথা নয় আখিরাতের কথা তোমার স্মরণ হয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ এই দুটি কথা বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আচ্ছা, ভূমিকার কথা চলে আসি। মূল যেটা বলতে চেয়েছিলাম, গাড়িতে বসে নিয়াত করে আসছি কথাগুলো বলবো। আজকে মাহফিলে অনেক মুরব্বীরাও আসছেন, আমার কলিজের টুকরা আব্বাজানরা। আমি আব্বাজানদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা আব্বাজানকে, আমি আবার রিপিট করছি, আল্লাহ প্রত্যেকটা আব্বাজানকে নেক হায়াত দান করুন। তোমরা যদি এখন আমিন বলো, তোমাদের উদ্দেশ্যে কথা বলবো, নয় কিন্তু বলবো না। আরে यार জোর সে বলো আমিন। মুরব্বীদের জন্য দুটি কথা। প্রথম কথা, আমি আপনাদের এই যে এই রাস্তা দিয়ে আসছিলাম, অনেক চায়ের দোকান দেখলাম রাস্তায় আসার সময়। আমি দেখলাম যে মুরব্বীরা চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে, কেন কেন? আপনার বয়স তো শেষের দিকে, পা তো অলরেডি এটা কবরে ঢুকেই গেছে, আপনি কেন বিড়ি টানতে চান মুরব্বী আব্বা যান? আচ্ছা দেখাই, না দেখালে বুঝবেন না আপনারা। এটা হচ্ছে ওই চায়ের গ্লাস, এমনি একটা চা আর এক হাতে বিড়ি, একবার চা খায় একবার বিড়ি টানে। আর বলে দুনিয়ার মানুষ আর ভালো হবে না, চাচা টানে বিড়ি আর হিসাব করে মানুষের হিসাব। কই যাও আল্লাহ। আব্বা যান, আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা। আপনি যখন চায়ের দোকানে বসে বিড়ি টানেন, হাজার হাজার যুবকের চরিত্র অটোমেটিক নষ্ট হয়ে যায়। যুবক আল্লাহ আব্বাজানদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 2 নম্বর কথা আব্বাজানের জন্য, যে আব্বাজান আপনার ছেলে বিয়ে হচ্ছে না, আপনার ছেলে ঠিকঠাক, আপনি বিয়ে দিচ্ছেন না। আসলে আব্বারা কি বলে গো, ওই নিজের পায়ে দাঁড়া,
নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক চাকা ক্ষয় 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 হয়ে যায়। আচ্ছা, আব্বারা যদি এরকম বলে যে বাবা তোর তো টাকা পয়সা কম আমি জানি, তো তুই এক কাজ কর, তুই বিয়ে করে ফেল, তোর দেনমোহর সহ যা যা লাগে 1 বছর 1.5 বছর আমি তোকে দিব। কারণ কেন দিব? তুই যদি আমার ছেলে হয়ে আমি জীবিত থাকা অবস্থায় হারাম প্রেম করে বেড়াস, কুড়িগ্রামে যাস, রংপুরে যাস, প্রেম করে বেড়াস পার্কে পার্কে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আমি আব্বাকেই বহন করতে হবে। যুবক ভাইরা, আব্বাজান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার ট্রাই করেন। এই নিজের পায়ে দাঁড়া এই স্লোগান বাদ দেন। বল বাপ তুই বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব। ঠিক কিনা বলেন? মাথায় একটা বোঝা আসলে ছেলেরা এমনি ঠিক হয়ে যাবে। ওই যে বলে না, বউ নাই বাড়িতে কাজ করব কোন মোটিভেশনে? হ্যাঁ, বাসায় একটা বউ এনে দাও, তোমাকে বলতে হবে তুই কাজে যা। আমি বাপ, আমি আগেই কাজে যাব। যুবক ভাইরা, আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়না আমিন। মায়েরা বোনেরা আসছেন? মায়েরা আসছেন? কোন দিকে ভাইজান? পেছনে? আচ্ছা, ওদিকে প্যান্ডেল আছে, অনেক লাইট তো দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা, এইদিকে তাকান। আমি আমার মা বোনদেরকে প্রথমত স্বাগতম জানাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে, সোনামণি নতুন রে, আসলেই নতুন রে, হয় বসো না হয় সাইড প্লিজ, যে কোনো একটা, হয় বসো নয় যে দেখতে পাচ্ছি না আমাকে, ওদিকে যাও, একটু এদিকে যাও, হ্যাঁ ডান দিকে যাও। মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়ছি আমিন। আচ্ছা, মা বোনদের জন্য দুটি কথা। প্রথম কথা, আমি তাফসিরে যাব একটু পরে, ভূমিকায় কিছু কথা না বললে কুড়িগ্রামবাসীর মন মনে হয় ভরবে না। যুবক ভাইরা, কথা ঠিক আছে না? মায়েদের জন্য প্রথম কথা, আপনি আপনার মেয়ের জন্য সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। আমি গতকালকে একটা মাহফিলে বলেছিলাম যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায়, অ্যামাউন্টটা আমি জানতে চাই। কারণ এই দেশের বাবাদের চরিত্রের চাইতে টাকার মূল্য বেশি। যুবক ভাইরা, আমার অবাক লাগে আজ শুধুমাত্র এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না। যুবক ভাই, ফাদফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের সময় টাকা নয়, সম্পত্তি নয়, প্রথম গুরুত্ব পাবে তার চরিত্র ঠিকঠাক আছে কিনা। যুবক ভাই, আল্লাহ মাকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সেকেন্ড, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, এটাই শেষ কথা মা বোনদের জন্য ভূমিকার মাঝে, সেটা হচ্ছে মায়েরা বোনেরা, বিশেষ করে বোনেরা আমার, one thing remember, one thing keep it in your mind. একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, যুবকরা একমত হলে ঠিক বলবা, নয় চুপচাপ থাকবা। বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমার কথা কি আপনারা দ্বিমত না একমত? আপনি কি দাড়িওয়ালা সুদখোর দেখেছেন না? আপনি কি দাড়িওয়ালা ঘুষখোর দেখেছেন না? আপনি যে জুব্বা পরে বিড়ি খায় এরকম লোক দেখেছেন না? আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই পড়ুন আমিন। আলোচনার পূর্বে একটা ঘোষণা দিয়ে দেই, আজ আপনাদের জন্য একটা, এদিকে তাকান সবাই, আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি। নেবেন সবাই? গিফট, হাদিয়া নেবেন না আপনারা সবাই? কিন্তু সবাই যে পাবেন না। বসো বসো, যে কোনো একজন পাবেন। আমি আজ আমার একটা টুপি নিয়ে আসছি। অনেক যুবক টুপি চায়, মাহফিলে গেলে হাদিয়া হিসেবে চায়, তো আজ আমি নিজেই নিয়ে আসছি, টুপিটা ঢেকে রাখলাম। যেই যুবক এই টুপিটা পেতে চাও, এখন থেকে যে ওয়াজটা হবে দিল থেকে কলিজার থেকে শোনার চেষ্টা করো। শেষে গিয়ে যদি কোনো যুবক বলতে পারে ওয়াজের পয়েন্টগুলো, তাকে এই টুপিটা আমি আসিফ নিজেই পরিধান করায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ।
নামাজ। বলেন সবাই, সেন্ট্রাল থিম বা মূল বিষয় হচ্ছে কুড়িগ্রামের সাউন্ড হচ্ছে মাশাআল্লাহ। কই যা রে, হলুদ, হলুদ ঠ্যাং ভেঙে দিব রে, বসে পড়ো খবরদার। এতগুলো লোক বসে আছে, একজন উঠলে ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন যুবক ভাইরা। এখানে আউন যাইতো, বাউন যাইতো, হুতন যাইতো, বাট উঠন যাইতো না। খবরদার আর কেউ উঠবে না। হলুদ গেঞ্জি কি ব্রাজিলের নাকি রে, মেরে হাত দিয়ে ভেঙে দিব রে, খবরদার আর উঠবেন না। লিল্লাহি তাকবীর। বলেন আজ আলোচনার মূল বিষয়বস্তু কি? নামাজ। আরবিতে এটাকে বলা হয় সালাত। সালাত মানে হচ্ছে টমেটোর সালাদ নাকি? না, সালাত মানে হচ্ছে নামাজ। নামাজ কাকে বলে, নামাজের ব্যাখ্যা কি, নামাজের গুরুত্ব কি, নামাজ নিয়ে ফুল স্পিচ আজকে দেওয়া ট্রাই করব। সালাহ means literally connection, link or communicate. নামাজ মানে হচ্ছে সম্পর্ক। মুখস্থ করা শুরু করেন যুবক ভাইরা, মুরব্বীরা। নামাজ মানে সম্পর্ক, নামাজ মানে কানেকশন, নামাজ মানে লিংক। The person who practices salah in every single day, he is actually maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক খারাপ হলেও রবের সঙ্গে তার সম্পর্ক খারাপ হইতে পারে না। ঠিক কিনা বলে? সালাহ মানে হচ্ছে সম্পর্ক। সেকেন্ড মিনিং, সালাহ মিন্স টার্ন ফেস। এইদিকে তাকান, আমার চেহারা দিকে তাকান। আমি তাকিয়ে আছি ডান দিকে, তাকাইলাম এই দিকে, এটা হচ্ছে সালাহ। এই দিক তাকিয়ে আছি, তাকাইলাম এই দিকে, সালাহ। ইট মিন্স টার্ন ফেস, মুখ ঘোরানো। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, আমি আমার মুখ ফিরালাম আকাশ এবং জমিনের মালিকের দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, and I'm not from polytheist. আমি কোন মুশরিক নই, আমি কোন শিরককারী নই। আমার মুখ ফিরিয়েছে আমি এক সত্তার দিকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অথবা সালাত অর্থ হচ্ছে গেট ক্লোজার, কাছে যাওয়া। আমরা কি রবের কাছের বন্ধু হতে চাই না? তো আস্তে কইলে কি ওয়াজ করা যায়? আচ্ছা, আবার চান্স দিচ্ছি। আমরা কি রবের কাছের বন্ধু হতে চাই না? একটা বাস্তবতা দেখেন কুড়িগ্রামের ভাইরা, আমাদের জীবনটা কতটা বৃথা। যার সঙ্গে সম্পর্ক সবচাইতে খারাপ হওয়া দরকার, তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচাইতে ভালো। আর যার সঙ্গে সম্পর্ক সবচাইতে ভালো হওয়া দরকার, তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচাইতে খারাপ। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। ঠিক কিনা বলেন? পরিণতি হবে কি, পরিণতি হবে কি, মালাকুল মওত আমার আসবে যেদিন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যেদিন মালাকুল মওত আসবে, সেই দিন আমরা বুঝবো যে রবের সঙ্গে সম্পর্ক সবচাইতে বেশি ভালো হওয়া দরকার ছিল। ঠিক কিনা বলেন? নামাজ অর্থ হচ্ছে মুখ ফিরানো। এবার আসুন নামাজ নিয়ে কিছু কথা বোঝার ট্রাই করি। আচ্ছা, একটা কথা বলেন তো, পাঁচ ওয়াক্ত নামাজ এটা কি সুন্নত নাকি ফরজ? বুঝি নাই তো। সুন্নত নাকি ফরজ? ফরজ কেন হলো? প্রশ্ন, উত্তর আমি দিচ্ছি, বাধানোর জন্য বলি নাই, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দেখেন, আচ্ছা, আপনাদের যাদের বউ আছে, আপনি যদি বউকে বাদ দিয়ে আর এক জায়গায় কোন যে জান আই লাভ ইউ, আপনাকে বুঝতে হবে আপনি লুচ্চা নাম্বার 1। আমার বউ, আমি আমার বউকে ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসা যাবে না। তো আচ্ছা বলেন তো, এই যে আমার নাকটা, এই নাকটা আমাকে কে দিয়েছে? আবার বলেন, কে দিয়েছে? এই হাত আমাকে কে দিয়েছে?
এই যে অক্সিজেনটা নিলাম, এইটা আমাকে কে দিয়েছে? সবই তো আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমি যদি কাউকে সেজদা করি, এই সেজদার যোগ্য মাজার নয়, এই সেজদার যোগ্য একমাত্র আমার রব। ঠিক কিনা বলে? মাজারে তো আজকাল মেয়েরা গিয়ে বলে, বাবা আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন। আছে না? আছে না? আছে না? আছে না? আচ্ছা, মাজারে দেখবেন যে ওই যে ভাইরা আমার দাঁড়ায় আছে পেছনে, দেখবেন যে এন্ট্রি গেট, যেটা এন্ট্রি গেট, ফ্রন্ট গেট, এই ফ্রন্ট গেটে দেখবেন কিছু ফকির থাকে, দেখবেন ওদের হাতে থালা থাকে, বোঝা যায়? তো আপনি যখন মাজারে ঢুকেন তখন দেখবেন যে ফকিরটা এমনি হাত পেতে থাকে। তো আপনি কি বুঝলেন এর দ্বারা? একটা মেসেজ আছে। ফকিরটা বোঝায় যে আরে পাগলা, তুই তো পুরো বছরে আসলি মাত্র একবার, আর আমি ফকির তো পুরো বছর মাজারেই আছি। তো বাবা যদি কিছু দিতেই পারতো, তোর আগে আমি বড় লোক হয়ে যেতাম। বুঝলে? বুঝপালা না বুঝলে? ফকির বুঝায় দেয় যে মাজারের দেওয়ার মালিক নয়, মাজারের পীর দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. যদি আপনি সেজদা করতেই চান, সেজদার মালিক এক সত্তা, তিনি কে? এবার বলেন, নামাজ এই জমিনে কায়েম হোক ফরজ হিসেবে, বিধান হিসেবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, আমাদের সবাইকে জানতে হবে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখন কোন মানুষ কোন দেশের প্রধানমন্ত্রী হবে, তার প্রথম কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া। যুবক ভাইরা, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এই যে আপনাদের কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী কিছু অফিস আছে না? আছে কি না বলেন সবাই? ব্যাংক আছে না? আদালত আছে না? থানা আছে না? স্কুল আছে না? আচ্ছা দেখেন তো, আগামীকাল সরকার থেকে আইন পাশ করা হবে, শুধু বলছি এক্সাম্পল হিসেবে, যে আগামীকাল থেকে বাংলাদেশে যত স্কুল আছে, যখনই জোহরের আজান হয়ে যাবে, স্কুলের হেড টিচার হবেন ইমাম। কালকে ঘোষণা হবে যতগুলো কলেজ আছে কুড়িগ্রামে, রংপুরে, পুরো বাংলাদেশে, যখনই জোহরের আজান হয়ে যাবে কলেজের হেড টিচার হবেন ইমাম। যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যখনই জোহরের আজান হয়ে যাবে ইমাম হবে ভাইস চ্যান্সেলর, অথবা যে হেড টিচার সে। প্রত্যেকটা থানার ওসি হবে ইমাম, প্রত্যেকটা আদালতের জজ হবে ইমাম, প্রত্যেকটা অফিসে বস হবে ইমাম। এই যদি হয় দেশের দৃশ্য, সুদ থাকবে? বোঝেন নাই? ঘুষ থাকবে? বঙ্গভবন যখন সংসদ ভবনে সংসদ চলবে, আজান হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হবে সমস্ত এমপি মন্ত্রীদের ইমাম। এটা এখন সম্ভব, আগে তো সম্ভব ছিল না। আগে তো বেড়ি মানুষ ক্ষমতায় ছিল। যুবক ভাইরা, কি একটা অবস্থা চিন্তা করেন। যাওয়ার সময় বলতেছে যে আমার অন্যায়টা কি, আমার দোষটা কি? আমি বলি আপনার কোনো দোষ না, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা একেবারে। আচ্ছা, একটা কথা আপনারা একমত হবেন কিনা, আমার এটা একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনারা একমত হতে বাধ্য, উপায় নাই একমত না হওয়া ছাড়া। আমি এবং আমরা সবাই আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্বই দেখতে চাই না। আমরা কুড়িগ্রামের ভাইরা, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। তবে যে কোনো পুরুষ হলেই চলবে না। যেই পুরুষ আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলবে, দিন কায়েমের কথা বলবে, কোরআনের বিধানকে, সংবিধানকে যে পুরুষ এই আল্লাহর জমিনে কায়েম করবে, এমন কোন ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। সবাই কি দ্বিমত না একমত? অতএব
ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, প্রথম জিনিস বাধ্যতা হবে কি? নামাজ। অফিসে কাজ করবে, লেখা থাকবে অফিসের মেইন গেটে, এই অফিসে চাকরি করতে হলে নামাজ বাধ্যতামূলক। যে স্টাফ নামাজ পড়ে না তার চাকরি আউট হয়ে যাবে। এটা যদি লেখা থাকে ফ্রন্ট গেটে, আমি সাক্ষী দিয়ে বলছি যুবক ভাই, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, ও অফিসের প্রত্যেকটা স্টাফ বাধ্যতামূলক নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা বড় মারাত্মক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অ্যাডাল্টারি থিংস। যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে তাকে নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমরা তো কত পরে আসছি, আজহারী সাহেব তো অনেক পরে আসছেন। আসলে এই মাঠ প্রথমত তৈরি করেছেন সাইদি সাহেব, এটা আমরা বলতে বাধ্য, বলতেই হবে, এটাই বাস্তবতা যুবক ভাইরা। ঠিক না বলেন? আজহারী সাহেব তো অনেক পরে আসছে, আর আমি তো আরো পরে আসছি। শোনেন, একটা কথা মাথায় রাখবেন, এই দেশের কালচারটা হচ্ছে যে যখন ফেমাস মানুষ তাকে নিয়েই পড়ে থাকে। বাট বুঝতে হবে প্রকৃতপক্ষের তাফসীর যদি কেউ এই মাহফিলে করে থাকে তার প্রথম নাম হবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর। যুবক ভাইরা, সেই দিন আমি ওই ঢাকায় যাচ্ছিলাম কোনো একটা কাজে। তো ঢাকায় যাওয়ার সময় প্রোগ্রাম থেকে আমি ইউটিউবে গেলাম, ইউটিউব ওপেন করে দেখলাম যে ওখানে একটা ওয়াজ আসছে, নামাজের গুরুত্ব, সাইদি সাহেবের ওয়াজ। আমি ওপেন করলাম, পুরো ওয়াজটাই শুনলাম। বাট যে চ্যাপ্টারটা এখন বলছে পরিপূর্ণ সাইদি সাহেবকে আমি শুনেছিলাম যে উনি বললেন যে নামাজ যদি অশ্লীল কাজ থেকে আপনাকে বাঁচায়, তাহলে আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছে নামাজ পড়ে এখনো দাড়ি কাটে, নামাজ পড়ে এখনো সুদ খায়, মেয়েরা নামাজ পড়ে। আরব সাগর পাহাড়ি দেহব নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। ঠিক কিনা বলেন? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে তো যেটা বলছিলাম আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আমি নামাজ পড়েছি, মক্কায় আমি নামাজ পড়েছি, কাবার সামনে নামাজ পড়েছি। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে ইমাম সাহেব নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কারণ কি? তারা যা পড়ে আরবি ভাষা তারা বোঝে, আমরা কিন্তু বুঝি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কে কয়জন আছে অর্থ বোঝে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, অর্থ কয়জন বোঝে? অনেকেই বোঝে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থ কয়জন বোঝে? পড়ি, অর্থ বুঝি না। আমাদেরকে পড়তেও হবে, অর্থও জানতে হবে, তবেই নামাজে মনোযোগ বাড়বে। ঠিক কিনা বলেন? নাম্বার 2, আমরা অর্থ বুঝি না। নাম্বার 3, নামাজ পড়ছে যুবক, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে আর ভাবছে আমার বিয়েটা কবে হবে, শীতকাল তো পার হয়ে গেল, আমার কি বউ কপালে জুটবে না নাকি। নামাজ পড়ছে এখানে, দেহ আছে এখানে, মন আছে আর এক জায়গায়। ঠিক কিনা বলে? এই নামাজ আপনি কিয়ামত অবধি পড়লো, আপনার নামাজ দিয়ে আল্লাহর 2 পয়সা কোনো ফায়দা হবে না, আর এই নামাজ দিয়ে অন্যায় থেকেও বাঁচা যাবে না। অতএব আল্লাহর কথা ঠিকঠাক আছে, বাট আমাদের নামাজ as it is should be, it is not like that। এটা যেমন হওয়া দরকার আমরা এক চুল পরিমাণ নামাজকে সেই পরিমাণ আদায় করতে পারছি না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? নামাজের মনোযোগ কাকে বলে? একটা হাদিস ঘটনা শোনাচ্ছি, দেখেন। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন মদিনার দিকে, রাত বাজে প্রায় 2টা থেকে 3টা, গভীর অন্ধকার রাত। আল্লাহর হাবিব বললেন সাহাবা একরাম থেকে, তোমরা সবাই ঘুমিয়ে যাও। আর 2 জন সাহাবী, এই তোমরা 2 জন দাঁড়াও, 2 জন সাহাবীকে দাঁড়িয়ে বলছে তোমরা পাহারা দিবা।
এদিকে ওদিকে কেউ না, এদিকে। তোমরা পাহারা দিবা, আমরা ঘুমাবো, আমরা উঠবো, তোমরা আবার ঘুমাবা। তো সবাই ঘুমায় গেছে, নবীও ঘুমায় গেছে। দুইজন সাহাবী পাহারায় আছে। তো একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই এক কাজ করেন, আপনিও ঘুমায় যান, আমি পাহারা দেই। একটু পরে আমি উঠে যাব, আপনি ঘুমায় যাবেন, উভয়ের সমান সমান হবে, উভয়েরই ঘুম হবে, নো প্রবলেম এট অল। আপনি ঘুমায় যান। তাহলে বাকি থাকলো আর কয়জন? বলেন সবাই, কয়জন? একজন। ও বসে আছে পাহারা দেওয়ার জন্য। হঠাৎ করে সে ভাবছে যে বসে থেকে কি করবো, নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, নামাজ দাঁড়ায় গেছে। লম্বা একটা দেহ, দূর থেকে কাফেররা দেখছে একজন বিশাল লম্বা দেহের মানুষ। দূর থেকে আবজা আবজা স্পষ্ট দেখা যায় না। কাফেররা কেউ বলছে গাছ দাঁড়িয়ে আছে, আবার কেউ বলছে মানুষ দাঁড়িয়ে আছে। এক কাফের ডাকতে বলছে, শোনো, এটা কি গাছ না মানুষ, চেক করবার জন্য তীর নিক্ষেপ করো। বিশাল দূর থেকে এইম করে তীর নিক্ষেপ করেছে। প্রথম তীর তার ডান বাহুতে এসে লেগেছে। বাট নামাজে এতটা মনোযোগ ছিল, তীরের আঘাত চলে গেছে। নামাজের স্বাদ এত বেশি ছিল, প্রথম তীরের আঘাত সে টেরও পায় না। জোরে কোনো সময় সুবহানাল্লাহ। কাফেররা বলছে, আমার তীর মারো, আমার এইম করে বিশাল দূর থেকে তীর মেরেছে ওই সাহাবীর পিঠে। আমার একটা তীর এসে ওই সাহাবীর বাম দিকে ঢুকে গেছে। তখন রক্ত গল গল করে আল্লাহর জমিনে রক্তগুলো পড়তে শুরু করেছে। ওই সাহাবী নামাজ জলদি শেষ করে দিয়েছে। নামাজ শেষ করে আরেকজন যে সাহাবী ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই ওঠো ওঠো। ওই সাহাবীর চমৎ অবস্থা, তার দুই পেটে দুই তীর ঢুকে আছে, রক্তগুলো গল 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 করে পড়ছে। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই কি হলো, কেমনে এটা হলো? এই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাইজান, আমি যখন নামাজ দাঁড়ায় গেলাম, প্রথম তীর মেরেছে, আমি টেরই পাই নাই। সেকেন্ড তীর যখন মেরেছে, রক্তের ফোঁটা গলতে গলতে আমার পা অবধি চলে আসছে। আমি চিন্তা করলাম, নামাজের মাঝে এমন আমার স্বাদ ছিল, আল্লাহর নবীর জীবন যদি আমার দায়িত্বে না থাকতো, নামাজে এত স্বাদ ছিল আমার। সাহাবায়ে কেরামরা বলছে, যদি আমার পিঠে হাজার হাজার তীর নিক্ষেপ করা হতো, যতক্ষণ পর্যন্ত আমার রুহে একটা জান ছিল, ততক্ষণ পর্যন্ত আমি নামাজটাই ছাড়তাম না। শুধুমাত্র নবীর জীবনটা আমার দায়িত্বে আছে, একটাই কারণে, নবীর জীবন যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এই জন্য আমি সবার আগে খুব দ্রুত নামাজ শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার। কি নামাজ! তীর ঢুকেছে। He didn't realize, he didn't feel that pain, যে এখানে তীর আছে, এখানে তীর আছে। নামাজ কতটা মনোযোগ ছিল তাহলে। আমার প্রিয় নবী যেদিন অসুস্থ হলেন, জীবনের শেষ ইন্তেকাল। ফজরের সময় নবীজি, এশারের সময় প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব জ্বরে বিছানা থেকে উঠতে পারছেন না। কয়টা হাদিস বলবো নামাজ না করে? শুনবেন না আজকে আপনার সবাই? যদি আমি একটু 12টার পরে ওয়াজ করে থাকবেন না আপনার সবাই? আমি টাইম দিয়েছি 12টা পর্যন্ত, 1 ঘন্টা। বাট আসলে কি জানেন, সব জায়গায় নিয়ম দিয়ে ওয়াজ হয় না, মাঝে মাঝে ভালোবাসার জন্য নিয়মটা ভাঙতেও হয়েছে। ভাই, আল্লাহর হাবিব জ্বরে এতটা কষ্টে আছে, নামাজ পড়তে যে উঠবেন শক্তি নাই, শুয়ে আছে জ্বরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অপেক্ষা আছে, নবী কখন আসবে নামাজ পড়াবার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে নবীজি নামাজ পড়াতে আসছেন না। আবু বকর নিজে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিরাত পড়ছে নামাজের মাঝে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন আর নবীর কানে সে আওয়াজ দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছে আমাকে বলো। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ আমার প্রিয় আব্বাজান পড়াচ্ছে। বলছে, এদিকে আসো, আমার কাছে আসো, আমাকে একটু উঠাও। নবীজির পিঠে হালকা হাত দিয়ে আয়েশা উঠিয়েছে। জানালার কাছ থেকে নবীজি দেখছে জামাতে নামাজ পড়ছে। নবীজির দুই চোখ বেয়ে 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 পানি পড়ছে। আয়েশা বলছে, নবী, আপনার দুই চোখের মুঠে পানি কেন?
সাহাবারা তো নামাজই পড়ছে, আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলছেন, এই যে জামাতের নামাজটা আমি নবী দেখছি, এই জামাতকে কায়েম করবার জন্য আমি নবীজির দাঁত শহীদ হয়ে গেছে। আবার উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে। হাজার হাজার সাহাবী জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি সেই জিনিসটা দেখে কষ্টে হাসছি, আমি সুখে হাসছি যে আমার আল্লাহর বিধান জামাত কায়েম হয়ে গেছে। এশার নামাজ হয়ে গেল, ফজরের নামাজের সময় আসলো। ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসেই দরজায় দাঁড়িয়ে আছে। বলছে, জিবরাইল আসো ভেতরে, আহলান সাহলান, এদিকে আসো। এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপর সালাম। আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। নবী আপনি কেমন আছেন? নবীজির গায়ে প্রচন্ড জ্বর, জ্বরে আক্রান্ত ছিল নবীজি। নবীজি কি বলছে আপনারা বলবেন? নবীজি বলছে আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে বলবেন, জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন ভাই? মেসেজ কি? খারাপ থাকি আর ভালো থাকি, টাকা থাক বা না থাক, অভাব হোক কিংবা সুখ হোক, অলওয়েজ সবাইকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল বলছে, নবী হে, আমি তো আজকে একা আসি নাই, মেহমান আসছে। মেহমান? মেহমানটা নিয়ে আসুন, যাও। মেহমান আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনার উপর সালাম। আনা মালাকুল মউত, আমি রবের পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত, আল্লাহ আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তবে নবী, একটা কথা আপনাকে আগেই বলে ফেলি, আপনি পৃথিবীতে প্রথম মানুষ যাকে আমি আজরাইল নিজে সালাম পেশ করেছি। আমি আগে কখনো তাকে সালাম দেইনি। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম যাকে আমি আজরাইল নিজেই সালাম দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত তুমি কেন আসছো? মালাকুল মউত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজে কোথাও যাই না, আমাকে পাঠায় এক রব, আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমার রূহ কবজ করতে আসছো মালাকুল মউত? বলছে, ইয়েস, আমি আপনার রূহ কবজ করতে আসছি নবী হে। তবে হ্যাঁ, একটা কথা, আমার রব বলেছেন, হে মালাকুল মউত, খবরদার, হাদা হাবিবি, এটা আমার হাবিব, বেয়াদবি করবি না, খবরদার। আগে গিয়ে বলবি, নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আমার নবী থাকতে চায়, নবীকে রেখে দিবি, আর যদি নবী আসতে না চায়, নবীকে রেখেই তুই চলে আসবি। সুবহানাল্লাহ। কোন সময় আসতে চাইলে নিয়ে আসবি, থাকতে চাইলে রেখে দিবি, জোরাজোরি করবি না। তা আমাদের তো এখানে অনেক যুবক ভাইরা বসে আছেন, মনে করেন কাল সকালবেলা একটা আপনার চায়ের মিটিং হয়েছে যুবকদের বন্ধুদের নিয়ে, তো 10 জন বন্ধু আছে। একজন বলছে, নেক্সট ট্যুর আমরা দিব হচ্ছে সাজেক ভ্যালিতে, সেই চট্টগ্রাম পার হয় সাজেক ভ্যালি। তো আরেকজন বলছে, না না, আমরা নেক্সট ট্যুর দিব কক্সবাজার। আরেকজন বলছে, না না, আমরা যাবো রাঙ্গামাটি। তো দেখবেন যে যে যার বন্ধু, সে যেখানে যেতে চায়, তার বন্ধু সেখানে যেতে চায়। যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি বসে আছি, মুরব্বী কই যাবো? ও বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যান 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 যান। হ্যাঁ, কোন বাচ্চা তুলে নিয়ে আসছে গো? আচ্ছা সাইডে যান, এদিকে সবাই একটা কাজ। হ্যাঁ, তো আমার বন্ধু যদি বলে কক্সবাজার যাব, আমার বন্ধু আমার দিকে তাকে বলবে, আসিফ কিরে তুই কোন দিক যাবি? তা আমিও বলবো, বন্ধু চলো আমিও কক্সবাজারে যাবো, তুমি যাবা যেখানে আমি আছি সেখানে। তো নবীজির বন্ধু হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত বলছে, নবী আপনাকে যেতে হবে রবের কাছে, আমি নিতে আসছি আপনাকে। তো এদিকে তাকান, চশমাটা খুলে নবীজি হাদিসে আসছে, দুই চোখ দিয়ে জিবরাইলকে দেখছে। জিবরাইল কে? কি বলো, কি বলবো আমি, বলো আমি কি যাবো না, কি যাবো না? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরশে আজিমে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে।
আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছে তাই নাকি, যেতেই হবে? ঠিক আছে। এই নাও আয়েশা, আমার কলিজার টুকরা বউ আয়েশা কোথায়? এদিকে চলে আসো জলদি করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে আসছে। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার? এত জরুরি ডাক কেন আপনি আমাকে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? বলছে আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি কয়েকদিন আগে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, এই স্বর্ণগুলো কোথায়? খুব যত্নে রেখেছি নাকি? হে আমার দয়ারে রাখা আছে আলমারি। বলছে যাও ফিরে যাও, সব নিয়ে আসো। এখন নিয়ে আসছি সব স্বর্ণ, হাতে করে কয়েক টুকরা স্বর্ণ। ভেরি লিটল বিট, খুবই কম, নবী একদম ছোট্ট একটা অংশ। নবীজি বলছে যাও, এটা এখনই আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী থাক না, এটা আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে, আমাদের সবার কাজে আসবে, থাক না বাসা। নবীজি বলছে আয়েশা, আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমি নবীর কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদের পাহাড় ছিল। সুবহানাল্লাহ। আমাদের আজ কত অভিযোগ, আমি আসিফ সহ আমরা সবাই তো এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ঠিক কিনা বলে? আরো চাই, আরো সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে বিএমডব্লিউ চাই, বিএমডব্লিউ থাকলে হেলিকপ্টার চাই, হেলিকপ্টার থাকলে জেট প্লেন, পার্সোনাল বিমান চাই, চাওয়ার কোনো শেষ নাই। আর কিছু কিছু মেয়ের চাহিদা এত খারাপ আজকে এই বাংলাদেশে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যুবক ভাই। চাহিদার কোনো শেষ নাই আমাদের মাঝে। আর নবী একটা মাত্র স্বর্ণ দান করে দাও আল্লাহর রাস্তা, দান হয়ে গেছে। নবী হে ইটস ডান, দান হয়ে গেছে, এবার কি করবো? বলছে তুমি চলে যাও এখান থেকে। মালাকুল মউত আসো, আমার রূহ কবজ করো। যখন রূহটা কবজ করতে যাবে, আরে নবীজি শেষ মুহূর্তে দুইটা শব্দ বারবার 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 বললেন। এক, আসসালাত 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 আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যে দাস আছে সেই দাসের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না, ঠিক কি না বলেন? দুইটা উপদেশ, শেষ কথা নামাজ। বলেন তো জীবনের শেষ কথা যেটা হয়, এটা কি গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয়? হাসান সাহেবের নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। উনি বারবার বলতেন নামাজ নাই যা, ইমান নাই তা, নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই এই যুবক ভাইরা, ঠিক কি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো হাদিস পড়ে আছে, শেষ হাদিস বলছে, শেষ হাদিস। তার কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এই ছেলেরা, একজন লাল গেঞ্জি, বসো। একজন উঠছে, বসো। ওয়াশরুমে যাওয়া পরে যাবো, এখন না। আচ্ছা, রাত তো 12টা বেজেই গেছে, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? সব ঠিকঠাক আছে, দুই একজন লাল আর হলুদ গল্প করতেছে, এরা মায়ের না খেলে শুরু হবে না। সব একটা কাছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইরকম। এসে বলছে, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার হাত থেকে কুড়িগ্রামের ফুলবাড়ির ভাড়া কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন। আমি এত দিরহাম দিতে পারবো না, আমার খুব কষ্ট হয়ে যায়, আমাকে 2 দিরহাম করে দেন। বলছে আচ্ছা দিব, বাট আমাকে আগে জানতে হবে যে আপনার what is the source of your business, what is the source of your money, তুমি কেমনে টাকা পাবো, তোমার ব্যবসা আসবে কি ভাই? ওই যুবক ডাকতে বলছে, হুজুর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু বানাই, বাজারে বাজারে বিক্রি করে বেড়াই। আমার ডাকতে বলছে, যুবক তোমার খঞ্জর ব্যবসা, তুমি তো অনেক ধনী একজন মানুষ, তোমার তো অনেক টাকা, তোমার তো 2 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নও, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট। হুমকি দিয়ে ডান দিয়ে বের হয়ে গেছে। আর সারা রাত মিলে
অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। খঞ্জর কেমন হয় আমার ডান হাত দেখেন, কুড়িটানা দ্বারা ডান হাত দেখেন, এটাও ছড়ি, এটাও ছড়ি, মাঝে হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটাও চাকু, এটাও চাকু। অমর ফারুক আসছে নামাজ পড়াইতে, এই কাফের কি করেছে? শীতকালে আমরা কি মুড়ি দেই, যে এটা কি কথা বলতে পারে, এটা কি চাকু। এদিকে দেখেন, হাদিস থেকে প্র্যাকটিক্যালি বোঝায়, তাহলে বুঝে আসবে ভালো, হাদিসের মর্মার্থ বুঝবেন ভালো। এইভাবে চাদরটা নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, আর এই যে ডান পাশটা আছে চাদরের, এইটাকে এমনি দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নেকাব অফ গার্লস, মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাই ঢাকা। আর বিশাল লম্বা খঞ্জরটা পেটের ডান দিকে দিয়েছে, ঢেকে রেখেছে। নামাজ পড়তে আসছে ওমর ফারুক ইমাম, এসেই বলছে সফু সফু ফকু, টাকা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজ, সালাত পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, তেলাওয়াত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। যখন রুকুতে গিয়েছে ওমর ফারুক পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে আমার পেট দেখেন সবাই, যতটুকু দেখা যায়, as much as you can see my belly side, এটা দেখেন পেটের দিকে, এই ছড়িটা নিয়ে পেছন দিক থেকে এসে সোজা ওমরের এই পেটের ডান দিক থেকে শুরু করে এমন একটা পোজ দিয়েছে, আবার এমন একটা, আবার তিনটা এমন জোরে পোজ দিয়েছে, ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে বের হওয়ার সময় যত সাহাবীদেরকে ধরতে গেছে সবাইকে এমনি 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 যারে পাইছে তারাই দিয়ে ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী তার ছুরির আঘাতে জায়গায় জায়গায় স্পট ডেথ, জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম তুলে ডানে নিয়ে আসছে, ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমর কি হলো, ওমরকে বাঁচাও। পানি নিয়ে আসছে, পানিটা আমার দিকে তাকান, দুই পিঠ এখানে হাত দিয়ে দুই পাশে হালকা করে ওমরকে তুলেছে, আর দুইটা ঠোঁট হালকা করে ফাঁক করে এই ঠোঁটের ফাঁকা দিয়ে পানি দিয়েছে। ওমরের পেটটা এমন ভাবে কেটে গেছে, কুড়িগ্রামের ভাইরা, পানিটা যখন ঢুকেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো সব বুক দিয়ে নেমে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে, পানি একটাও থাকে না। দুধ নিয়ে আসে ওমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে ফেলে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে অঝরে অঝরে পানি ঝরছে। হায় 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 হায়, অর্ধজাহানের খলিফা, এমন এক শাসক যার শাসন আমলে বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার। দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছুই থাকে না। সব সাহাবী বুঝে গেছে ওমর ফারুক is going to die very soon, সে হয়তো বাঁচবে না, শেষ সময়। হঠাৎ এক সাহাবী তাকায় দেখছে ওমর ফারুক তার চোখটা এরকম মিটি মিটি হালকা করে পড়েছে, very little bit, একদম ছোট্ট করে দৌড় দিয়ে আসে, ওমর না দেখাই, ওমর হে ওমর আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন কিনা, আপনার শরীর ঠিক আছে কিনা? ওমর কোনো কথা বলছে, সোজা বলছে এদিকে আসো, আর এই ইঙ্গিত করছে কানের দিকে, কানটা মুখের কাছে। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে, ভেবেছে হয়তো বা ওমর ফারুক বলবে
তুমি আমার রাজ্যকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো। এই চিন্তা করতে কানটা ওমরের মুখের কাছে নিয়েছে। ওমরে ফারুক একবারও সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, বাবার কথা নয়, মায়ের কথা নয়, ওমরে ফারুক শেষ কথা বলছে, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। এই সাহাবী, আমাকে আগে এটার উত্তর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে কিনা? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না তো সবাই মিলে? আল্লাহু আকবার। একটা মানুষের পেট কেটে গেছে, নারী ভুল বের হয়ে গেছে, পুরো রক্তাক্ত জায়গা, মারা যাবে সে কিছুক্ষণ পরে। কোন সাহাবী যার দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম হয়ে গেছে? এই মানুষটা সব ভুলেছে, নামাজ ভুলে নাই। আজ কুড়িগ্রামে, রংপুরে, নীলফামারীতে আযান হচ্ছে মসজিদে, আর যুবক মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আযান হচ্ছে মসজিদে, কিছু মেয়ে এতটা বেহায়া নির্লজ্জ আমি দেখেছি, পুকুরের মাঝে ওপেনলি মুরব্বীদের সামনে গোসল করছে, নির্লজ্জ বেহায়া যুবক ভাই। আযান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা বিড়ি টানছে, আর চারটা হিন্দি গান বাজতে ফুল ভলিউমে যুবক ভাই আছে। কি বলো? ঠিক আপনি একদিন হবেন, তবে হ্যাঁ একদিন ঠিক হবে, তবে এই যৌবনের জ্বালা বড় জ্বালা। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, এটা বলেই ওয়াজটা শেষ করতে চাই। বলা কি যাবে নাকি যাবে নাকি যাবে না? ওই এক সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধু। এতগুলো হাদিসের মাঝে যখন না বলে শান্তি পাচ্ছি না, ওটা বললে বুঝবেন জানি কি বোঝাতে চাই। সাপে আর ব্যাঙের চরম বন্ধু। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে চেহারা জাস্ট ওয়াও, তোমার যে গায়ের রং জাস্ট লুকিং লাইক আ ওয়াও, তুমি তো জাস্ট ওয়াও বন্ধু, তোমার চেহারা সুন্দর, তোমার গায়ের রং সুন্দর, তোমার যে ফসফস করো এমনি ছবল তোলো, ওয়াও অ্যামেজিং, কুল, ড্যাম, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, জিনিয়াস, অসম, অনেক সুন্দর লাগে বন্ধু তোমাকে দেখতে আমার। তবে হ্যাঁ বন্ধু, তোমার একটা বিষয় আমার একদমই ভালো লাগে। তো সাপ বলছে, কি কি বিষয় ভালো লাগে না তোমার বন্ধু? বলছে, বন্ধু সবই ঠিকঠাক আছে, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক, কিন্তু বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তিলিং তিলিং করে হাঁটো, এটা আমার ভালো লাগে, সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু। সাপ বলছে, বেয়াদব, এত সাহস, সাপের ভুল ধরিস, ফস করছে, হ্যাঁ খাইয়ে ফেলবে, আমি ফস করে উঠছে। ব্যাঙ বলছে, ও বাবা এত প্রশংসা করলাম, একটা ভালো লাগলো না, একটা পতন করলাম, গায়ে গেল তোমার বন্ধু। এক লাভ লাভ দিয়ে বলছে পুকুরের ভেতরে, মানে এদের সাপ ফস করে উঠেছে, এই পাশে ছিল এক রাখাল গান, কে ফসফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি এমনি আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি, বিসমিল্লাহ বলে জায়গাতেই শুরু করে দিয়েছে, মাশাআল্লাহ বলে মারা শুরু করছে সাপকে। 5 মিনিটে মেরে একদম সমান সোজা করে ফেলছে। এখন 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? ব্যাঙ উঠে আসছে পুকুর থেকে, দেখছে বন্ধু আমার ফসফস নাই, সোজা হয়ে আছে। কাছে গিয়ে দেখে, কি রে বন্ধু সোজা কেমনি হইল? দেখছে বন্ধু ফেনা মেনে কিছু নাই, সব ফেনা বের হয়ে গেছে, জীবন্তই নাই, মরেই গেছে আমার বন্ধু। এবার ব্যাঙ সাপের লাশের কাছে এসে বলছে, বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা থাকতে আসলে হতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। যুবক, নামাজে তুমি একদিন হবা, নামাজ তুমি একদিন পড়বা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা যেই দিন শেষ হবে, হায়াত শেষ মুহূর্তে আসবে, সেই দিন নামাজি হতে মনে চাইলো 5 ওয়াক্ত নামাজ তুমি শরীরের বার্ধক্যের জন্য ঠিক মতো আদায় করতে পারবা না, ঠিক কিনা বলো? সময় থাকতে ভালো হয়ে যাবে। একটা কথা মনে পড়ে গেল, শেষ কথায় যে বলে শেষ করে দেই, ওই এক মুরব্বী সারা জীবন ছিল বদমাইশ, সারা জীবন যুবক বয়সে তামা ধরা করে বলছে বদমাইশি করে, এখন শেষ বয়সে এসে
হজ টজ করে অনেক ভালো হয়ে গেছে, এরকম লোক বাংলাদেশে আছে না? না আওয়াজ দেওয়া বলে আওয়াজ করা যায় না, আছে না? নাই বলে সারা জীবন মানুষের হক মেরে খায়, জমি মেরে খায়, এই সেই মারামারি করে এলাকার সবাই ছেড়ে বদমাইশ নাম্বার ওয়ান। বয়সের শেষ জীবনে কি হাজি সাহেব হয়ে মাশাআল্লাহ ইয়ারিয়ে তো আমি যাবি জান্নাতে ভাগকে দুনিয়া আমি আই, হ্যাঁ জুব্বা টুব্বা করে ভালো হয়ে যায়। তো এক ছেলে এক ছেলে তার বাপকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এখন এই হত্যার দায় কেমন ঠেকাবে? কে বুদ্ধি দিবে? কাউকে পায় না, সবার কাছে যায়, ভাই কি বুদ্ধি, হত্যার মামলা থেকে বাঁচবো কেমন করে? তো কেউ বুদ্ধি দিতে পারছে না। একজন মুরব্বী বলছে, শোন, এই যে আমাদের এখানে আগে বদমাইশ ছিল একটা মুরব্বী, আরেকটু বদমাইশ ছিল, ভালো হয়ে গেছে, ওর কাছে যা, ও একটা বুদ্ধি দিয়ে দিবে। তো সে মুরব্বীর কাছে আসছে, এসে বলছে, চাচা বিপদে পড়ে গেছি। কিরে কি করেছিস তুই? ভাবি জায়গায় কি করেছিস? বলছে বাপকে মাইনে ফেলছে, জায়গা শেষ করে ফেলছে, আমি এই দায় ঠেকাবো কেন, মামলার দায় ঠেকাবো কেন? চাচা দেখেন কি বদমাইশ, মানে যে ভালো বয়সে হয় না, যুবক বয়সে, সে আসলে কখনোই ভালো হতে পারে না। যুবক ভাই কতদিন আছে কিনা বলো? চাচা বলছে, কি এত বড় বদমাইশি কথা, আমি ভালো হয়ে গেছি, আমি এসব করি না এখন আর। যদি আমি ভালো না হতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস এখন দড়িতে টাঙায় রেখে দেয়, কিন্তু যেহেতু ভালো হয়ে গেছে আমি বুদ্ধিটা দিব না। বুদ্ধিকে আসলে দিয়েছে নাকি দেয় নাই? কি বদমাইশ দেখে কি বলতেছে, যে আমি যেহেতু ভালো হয়ে গেছি তো তাই এগুলো বুদ্ধি দিব না। যদি আগের মতো থাকতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস এখন রশি দিয়ে টাঙায় রেখে মানুষ ভাবে ফাঁসি নিয়ে মরে গেছে, যেহেতু ভালো হয়ে গেছে। আর বলবো, তার মানে যে যুবক বয়সে ভালো হতে পারে না সে আসলে কখনোই আর ভালো হতে পারে না, ঠিক কিনা বলে? অতএব নামাজে ডাকলে তোমরা বলো, ভাই প্যান্ট খারাপ, কাল থেকে শুরু করবো। এরকম বাটপার আছে না? এই তোর প্যান্ট খারাপ কেন, তুই বিয়ে করছিস নাকি? আশ্চর্য, আমি দেখেছি, এই নামাজ চলো, এই চলো নামাজ চলো, আমরা লেখা দেখেছি নামাজ চলো। হুজুর বুঝে প্যান্ট খারাপ হইল কেন? এটা হচ্ছে প্যান্ট খারাপ না, ওর চরিত্রটাই আসলে খারাপ। এটা হচ্ছে বাহানা, জাস্ট এক্সকিউজ। নামাজের ক্ষেত্রে কোনো বাহানা নয়, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, প্রথম হিসাবটাই হবে নামাজ দিয়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দুই হাত তুলুন, সবাই দুই হাত, সবাই সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি দুইটা ওয়াদা করব, দুইটা, সবাইকে হাত তুলে বলতে হবে, হাতটা এমনি রাখেন তাহলে ব্যথা লাগবে কম, এমনি। এই তো মাশাআল্লাহ, আমি যা বলতে বলি দুইটা ওয়াদা করব, দুইটা ওয়াদা করবেন। কেউ উঠে গেলে লুঙ্গি টাই না ধরে বসায় দিবেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই দিল থেকে আল্লাহ